আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। নাস্তা যেহেতু আমাদের ২ দফা হয়, ১ দফা হচ্ছে বাচ্চাদের জন্য, আরেক দফা হচ্ছে আপনাদের ভাইয়ের আর আমার। আমাদের যেহেতু খুব বেশি আর্লি ওঠা হয়, দেখা যায় সকাল সকাল ওই বাদাম, খেজুর, গ্রিন টি ওইটা এক দফা হয়ে যায়। দেন আবার বাচ্চাদের সাথে আমি নাস্তা করি, আবার আপনাদের ভাইয়া তো হচ্ছে মানে যাওয়ার সময় ভারী খাবার খেয়ে যায়। আর উনি তো হচ্ছে 9:30-10টার মধ্যেই চলে যায়। তো এই 9:30-10টার মধ্যেই কিন্তু ২ দফা নাস্তা হয়ে যায়। একেক দিন আসলে একেক রকম, সব দিন একরকম না। আবার সকালে যে আমরা হালকা পাতলা নাস্তা করি, ওইটাকে নাস্তার মধ্যে অনেকে ধরেও না। যেহেতু খেজুর বা একটু সবজি ডিম ভাজি। তবে ওইটুকুর নাস্তা কিন্তু অনেক হেভি একটা নাস্তা হয়ে যায়। তো যাই হোক, এখানে বাচ্চাদের জন্য পাস্তা রেডি করছি খুবই সাদামাটাভাবে। আজকে ম্যাগি মশলা নেই। তো ম্যাগি মশলা থাকলেও আমি এই কাজটা করি। একদম নামানোর আগ মুহূর্তে অল্প একটু সরিষার তেল দেই। তো আজকে একটু বেশিই দিয়েছি, কারণ রান্নার সময় মানে তেলটা কম দিয়েছিলাম। তো নামানোর আগে একটু বেশি দিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর বাচ্চারাও খেতে পছন্দ করে। তবে যে কোনো পাস্তাতে ধনেপাতা দিলে টেস্টটাই অন্যরকম হয়। আর বেশিরভাগ সময় আমি বাচ্চাদের নাস্তাটা দেখবেন যে একই প্লেটে দিয়ে দিই। এই ধরনের নাস্তা বিশেষ করে যে চামচ দিয়ে খেতে পারবে। ডাবল ডিশ বরানোর দরকার হয় না, একটাতেই ২টা চামচ দিয়ে দিই। তো এটাই ছিল বাচ্চাদের আজকের নাস্তা। তবে পাস্তার সাথে যদি একটু চিংড়ি মাছ বা একটু অন্যান্য সবজি অ্যাড করা যায়, তাহলে কিন্তু একদম ভরপেট একটা মানে নাস্তা হয়ে যায় সকালবেলার। তো যাই হোক, সকালবেলার যে রুটিন থাকে আপনাদের ভাইয়ার খাবার দেওয়া, দেন উনি চলে গেলে টেবিল গুছানো, ওই কাজগুলো করে নিয়েছি। নিয়ে আজকে রান্না করার আগে হচ্ছে আমি গোসল করে কাপড় ধুয়ে নিয়েছি, কারণ আজকে রান্নার পাশাপাশি ফ্রিজটাকেও ক্লিন করতে হবে, আমার অনেকটা সময় যাবে। তো ভাবলাম গোসলটাকে সেরে নেই। রান্নার আগে গোসল করার আরেকটা বড় রিজন হচ্ছে এই যে মাছ মাংস। আসলে মাছ মাংস ধরলেই মনে হয় যেন গোসল না করে শান্তি নেই। কেমন যেন একটা অস্বস্তি লাগে। যেহেতু ফ্রিজটা ক্লিন করব, তা না হয় কিন্তু মাছ মাংস গুছিয়ে দেন হচ্ছে হয়তোবা গোসলটা করতাম। তো ভাবলাম যে ফ্রিজ ক্লিন করার আগে আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ মাছ মাংস প্রসেসিং করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আর চিংড়ি দিয়ে চিচিঙ্গা। ডাল রান্না করা আছে আর মাছ ভাজা করা আছে। প্রথমে ভেবেছিলাম চিচিঙ্গাটা ভাজি করব আর চিংড়ি মাছটা ভুনা করব। পরে ভাবলাম যে যেহেতু সবজি আইটেম একটা মাস্ট, তার জন্য চিচিঙ্গার মানে চিংড়ি যদি একসাথে রান্না করে ফেলি, সবজির তরকারি হয়ে গেল, মাছও রান্না হয়ে গেল। আর বাচ্চাদের তো চিকেন হলে আর কিছুই লাগে না। তো চিকেনটা আমি হাতে মেখে রান্না করব। আর ইদানিং বাচ্চারা এই হাতে মেখে চিকেন রান্নাটা এত বেশি পছন্দ করছে। একদম সিম্পলি ওয়েতে করা যায়, খুবই অল্প মানে ঝামেলায়। জাস্ট সব ধরনের মশলা দিয়ে গরুর মাংস আমরা হাতে মেখে যেভাবে রান্না করে থাকি। আর হ্যাঁ, সরিষার তেল দিয়ে রান্নাটা বেশি মজা হয়। আচ্ছা, এই পর্যায়ে একটা কথা না বললেই না। আপনারা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, বিশেষ করে বলেন যে আপু আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। তাদের প্রতি আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আসলে আমার কথা বলা নিয়ে আমার নিজেরই কি বলবো যে অনেক বেশি কনফিডেন্ট কম ছিল। তার কারণ হচ্ছে আমি হয়তোবা এর আগের ভিডিওতেও মানে আগে বেশ কিছু ভিডিওতে বলেছি কিনা মনে নেই যে আমার কিন্তু প্রনাউন্সিয়েশনে অনেক প্রবলেম। বিশেষ করে দেখবেন যে পছন্দ শব্দটা আমি কিন্তু প্রপারলি উচ্চারণ করতে পারি না। আমার যেটা হয়েছে সিলেটে থাকা অবস্থায় বা সিলেটে থাকার সুবাদে সিলেটি ভাষা, তারপরে হচ্ছে আমার নিজের আঞ্চলিক ভাষা, বাচ্চাদের সাথে প্রপার শুদ্ধ ভাষা, মানে সব কিছু মিলে একটা মিক্স ভাষা হয়ে গেছে, যার কারণে আসলে আমার কথা বলাতে অনেক প্রবলেম, আমি নিজেই বুঝতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমি অফ ক্যামেরায় চিচিঙ্গাটা কেটে নিয়েছি। আর চিচিঙ্গা হোক, পেঁয়াজ ছোলা হোক, এইসব কাজের ক্ষেত্রে যদি নিচে পেপার দিয়ে দেন কাজটা করা যায়, জায়গাটা ক্লিন করতে আসলে অনেক বেশি সহজ হয়। তো এখানে মাংস রান্নাটাও আমি নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই মাংস রান্নাটাতে খুব বেশি ঝোল হবে না। যদি একদমই ঝোল না দিয়ে খুবই সামান্য পরিমাণ জাস্ট মানে মাংসটা সিদ্ধ হবে মানে ওই পরিমাণে পানি দেওয়া যায়, তাহলে বেশি মজা হয়। তো বাচ্চারা আসলে একদম ঝোল ছাড়া খেতে পারে না, তাই জন্য একটু ঝোল দেওয়াই লাগে।
তো রান্না করছিলাম আর এত বেশি অন্ধকারাচ্ছন্ন বাহিরটা, মনে হচ্ছিল যে একদম কোনো লাইট নেই রুমে। আর এর মধ্যে যে কাপড় কতবার উঠালাম আর কতবার দিলাম, এখন আর মানে না দিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি, যে কাজগুলো শেষ হলে দেন আমি সিস্টেম করে নেড়ে দিব। আসলে এটা খুবই একটা বিরক্তিকর কাজ, বৃষ্টির মধ্যে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করা। তো চিচিঙ্গা রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছটাও কষিয়ে নিলাম। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দেন হচ্ছে চিংড়িটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন আরও বেশ কিছু সময় আমি হচ্ছে ঢাকনা দিয়ে চিচিঙ্গা সহ চিংড়িটাকে কষিয়ে নিব, দেন পরিমাণ মতন পানি অ্যাড করব। এই ধরনের তরকারিতেও আসলে পানি যত কম অ্যাড করা যায় ততই ভালো। আচ্ছা, আমার গত ভিডিওতে শারমিন জুহি আইডি থেকে আপু আমাকে লিখেছিলেন, আপু সুন্দর একটা কমেন্টস করেছেন। দেন আপুর প্রশ্ন ছিল যে আপু আরেকটা কথা, রান্নার পর সব তরকারি বাটিতে ঢেলে নেন, খাওয়ার পর ফ্রিজে রেখে দেন নাকি এমনি রেখে দেন, একটু বলবেন। আচ্ছা আপুকে বলি, আমি রান্নাটা যখন মানে ফুললি কমপ্লিট করি তারপর হচ্ছে দুপুরের খাবারটা মানে খাওয়া হয়। তার আগ পর্যন্ত কিন্তু আর খাবার মানে নাড়াচাড়া করা হয় না। তো দুপুরে খাওয়ার পর যদি মনে করি যে না তরকারিটা হচ্ছে গরম করে রাখতে হবে, তাহলে তো গরম করে রাখি। তা না হয় ওই বাটি সহই নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আরেকবার রাতে খাবারের আগে গরম করে নিলেই হয়। এই তো আপু, কমেন্টসের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। তোমার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো এখন হচ্ছে মাছগুলোকে ফ্রিজে রাখার জন্য আমি ভাগ ভাগ করে আলাদা করে পলি ব্যাগে রেখেছি, যেন যে মানে যেদিন আমার যতটুকুন লাগে ওই দিন অতটুকুনি নামাতে পারি। যদিও আমি আজকে পলি ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, মানে প্রয়োজনের বাইরে পলি ব্যাগ রাখবো না বলে অনেক সময় প্রয়োজনের সময় পলি ব্যাগ পাওয়া যায় না। কারণ আমার কাছে মনে হয় পলি ব্যাগ কিচেনকে অনেক বেশি মেসি রাখে। তো কোনো রকমে হচ্ছে আমি ভাগ করতে পেরেছি। তো এখন হচ্ছে ফ্রিজ থেকে বাকি জিনিসগুলো নামিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজের শুধু ডিপ পার্টটাই আজকে ক্লিন করব। তো ডিপ পার্টটা ক্লিন করার জন্য কিন্তু আমি সকালবেলায় অফ করে রেখেছিলাম। আর নর্মাল পোর্শনটা দেখা যায় প্রায় সময় কিন্তু ক্লিন করে ফেলা হয়। অনেক সময় এই সেই নিতে আসলে যদি চোখের সামনে ময়লা পড়ে সেটা কিন্তু চট করে ক্লিন করে নেওয়া যায়। তো এখন আমি হচ্ছে প্রথমে আইসগুলোকে ছাড়িয়ে নিব, দেন সুন্দর মতন একটা মগের মধ্যে পানির মানে নিয়ে দেন ওইটার মধ্যে অল্প একটু ভিম লিকুইড দিয়ে টাওয়াল ভিজিয়ে সুন্দর মতো মুছে নিয়েছি। অফ ক্যামেরায় আমি স্ট্যান্ডগুলোকেও ক্লিন করে নিয়েছি। আর আমি যেহেতু বক্সে বেশিরভাগ সময় মাছ মাংস রাখি, তার জন্য কিন্তু খুব যে নোংরা হয় তা না, আবার গন্ধ হয় না। জাস্ট ওই আইস বেশি হয়ে গেলে যেটা হয় একদম মনে হয় যে জায়গা ফুল হয়ে গেছে। তো ক্লিন করার পর মনে হয় যেন মানে এত বেশি ফাঁকা হয়, মনে হয় কিছুই এখন নেই ফ্রিজে, অথচ সেম জিনিসগুলোই কিন্তু ছিল ক্লিন করার আগেও। সেই অবস্থাতে কিন্তু একদম জায়গা হচ্ছিল না যে ছোট্ট একটা জিনিস রাখবো। তো এখন আমি যার যার জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি। আর আমরা তো হচ্ছে ফ্রিজে মানে খুব বেশি দিন আসলে মাছ মাংস রেখে খাই না, তাই জন্য কিন্তু অল্প অল্প করেই নিয়ে আসা হয়, আমার একটা ফ্রিজে হয়ে যায়। আচ্ছা, আমার চ্যানেলে কিন্তু অনেক আপু ভাইয়ারা নতুন জয়েন হচ্ছেন। তো যারা যারা নতুন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর বলবো যদি ভালোবাসা ভালো লাগা থেকে আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। পাশাপাশি ভিডিও সম্পর্কেও যে কোনো মতামত জানাতে পারেন। আর অনেকেই আছেন যারা ভালোবাসা ভালো লাগা নিয়ে ভিডিও দেখলেও ভিডিওতে হয়তো বা লাইক দিতে ভুলে যান। মানে যেহেতু আমার খুব একটা বলা হয় না, তো আজকে বলছি আপনারা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের কাজের উৎসাহ বাড়ায়। তো আমি খাবারগুলো সার্ভ করে নিলাম। আর এই চিকেন রান্নাটা সত্যি মানে খুব বেশি মজার হয়, হাতে মেখে যারা এভাবে কখনো করেনি ট্রাই করে দেখতে পারেন। তো এর মধ্যে বাচ্চারাও চলে এসছে, ওদের খাবার দাবার শেষে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। এটা হচ্ছে অনেকটা সময় পর বিকেলবেলা। তো এখন হচ্ছে একটা পার্সেল রেডি করব। তো শাড়িটা আয়রন করাই ছিল। আর এই শাড়িটা বিশ্বাস করবেন না, আমি কমিউনিটিতে যে পোস্ট করেছি যে নিজে বানিয়েছি বলে বলছি না, কিছু জিনিস থাকে না যে আপনার কাছে থাকলে একটা ভালো লাগা ফিল হয় বা দেখলেই মানে শান্তি কাজ করে যে এই জিনিসটা আমার আছে। তো এই শাড়িটা আমি যতবার কাজ করতে যাচ্ছি বা শাড়িটা মানে যখনই হাত দিচ্ছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে।
তো দোয়া রাখবেন সবাই। আর যারা সবসময় আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি ভিডিওর মাধ্যমে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। শাড়িটা আয়রন থাকা সত্ত্বেও ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি, ভাবলাম যে না আরেকবার একটু আয়রন করে নিই। অনেক সময় দেখা যায় প্যাকেজিংয়ের পরে মানে যেভাবে আসলে আমরা কাপড়টা ভাঁজ করে দিই সেটার একটা ভাঁজ পড়ে যায়। তো চেষ্টা থাকে নিজের জায়গা থেকে যতটুকুন এফোর্ট দেওয়া যায়। তো এর পরপরই হচ্ছে কিছুটা সময় নিজের মতন কাটালাম। আসলে সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে বাহিরের যে একটা মানে অন্যরকম শান্তিময় পরিবেশ থাকে, আর হচ্ছে ভোরবেলার এই দুইটা সময় যদি একটু নিজের মতন কাটানো যায়, আমার কাছে মনে হয় অনেক বেশি এনার্জি গেইন করা যায়। তো সবসময় সম্ভব হয় না। যাই হোক, আমি যে সকালবেলা চিকেন টিকেন সব রেডি করেছিলাম, এখানে কিছুটা চিকেন আমি ফ্রাই করার জন্য সুন্দর মতন কেটে রেখেছিলাম, তো সেটাকে এখন বের করে নিয়েছি। সন্ধ্যার নাস্তাটা যদি রেডি থাকে ঝটপট আসলে দিয়ে দেওয়া যায়, সকাল হোক সন্ধ্যা হোক আমাদের গৃহিণীদের ব্যস্ততার শেষ নেই। তো সন্ধ্যার নাস্তাটা যদি রেডি থাকে তাহলে আসলে এখানে সময় অনেকটা কম দিলেও হয়। তা না হয় দেখবেন যে সকালবেলা যেমন একটা ব্যস্ততা থাকে, সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত আরেক ব্যস্ততা শুরু হয়ে যায়। সন্ধ্যার নাস্তা দেন, ওগুলো ক্লিনিং, আবার রাতের খাবার প্রিপারেশান। তো বেশিরভাগ সময় চেষ্টা থাকে হালকা পাতলা যাই হোক প্রিপারেশান যেন রাখি আগে থেকে। তো আজকে চিকেন ফ্রাই করছি, এই ধরনের খাবার তো আর সবসময় করা হয় না। ফাউজি বুড়ি খুব বেশি বায়না করছিল যে কেএফসি স্টাইল চিকেন ফ্রাই করো। আবার জাহিন হচ্ছে আমি যেভাবে রান্নাটা মানে চিকেন ফ্রাইটা করে থাকি ওভাবে খেতে চাচ্ছিল। তো ভাবলাম দুভাবেই করি, খুব বেশি একটা পার্থক্য নেই। একই প্রিপারেশান দিয়ে আসলে দুভাবেই করা যায়। তো আমি এখানে চিকেন, তারপর হচ্ছে 2টা বাটিতে যে ময়দা নিয়েছি সবগুলোতে পরিমাণ মতো মশলা অ্যাড করে নিয়েছিলাম। দেন একটা করেছি যে চিকেন ফ্রাই স্টাইলে, আরেকটা বাটিতে যে ময়দা নিয়েছিলাম সেটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর চিকেনটাকে সব মশলা দেওয়ার পর খুব ভালো মতন হচ্ছে আমি মেখে নিয়েছি। তো এখন হচ্ছে ভেজে নেব। আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি থেকে থাকে সবসময়ের মতো বলবো, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে কত শত কথা হয়, পাশাপাশি সাউন্ড তো আছেই, এক্সট্রা সাউন্ড আমার মনে হয় আমার ভিডিওতে একটু বেশি। একটু আগে বলছিলাম না যে চিকেন ফ্রাই স্টাইলে, আসলে বলতে চাচ্ছিলাম কেএফসি স্টাইলে। তো এরকম ছোটোখাটো ভুল কিন্তু হয়েই থাকে। তো আমি চিকেন ফ্রাইয়ের একটা পর্ব ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমি ময়দা গুলিয়ে রেখেছি ওইটাতে হচ্ছে আমরা নর্মালি বেগুনি যেভাবে ভেজে থাকি ওভাবেই মানে ভেজে নিব। তো এইটা হচ্ছে আমার বাসায় বেশি চলে, আপনাদের ভাইও এভাবে পছন্দ করে, জাহিনও। তো ফাউজি বুড়ি একটু কেএফসি স্টাইলে খেতে চায়। তো এটা আসলে খুবই ইজি, জাস্ট মাংসের মধ্যে সব ধরনের মশলা সেম মশলা হচ্ছে ময়দাতে অ্যাড করে গুলিয়ে নিলেই হয়। তবে ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিলে কিন্তু বেশি ভালো হয়। তো অল্প একটু চিকেন জাস্ট আমি উঠিয়ে রেখেছি ডিপে, আর বাকি সবটুকুনি ফ্রাই করে নিয়েছি। তো এখন একটু মানে সাজিয়ে নিচ্ছি। আসলে যে কোনো খাবার পরিবেশনের উপর অনেকটা দেখবেন যে ভালো লাগা কাজ করে। একটা খাবার যতই সুন্দর করে বানানো হোক সেটার পরিবেশনের উপর কিন্তু অনেকটা মনে হয় যে মানে আগ্রহ বেড়ে যায় খাবারের, আর বাচ্চারাও খুশি হয়। তো এখন আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সবসময় অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।